নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি লাউয়ের চোকলা বাটা। লাউটা খুব ভালো করে ধুয়ে নিলে তারপরে খোসা ছাড়ান। এরপরে খোসা ছাড়ানোর পরেও আমি আরেকবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে যে রেসিপিটা করব সেটার জন্য এই লাউয়ের খোসাটাকে আমি শুধু একটু ভাপিয়ে নেব। লাউয়ের চোকলাগুলো আমি ভাপিয়ে নিয়েছি। এবার এই চোকলাগুলোকে কিছুটা ধনেপাতা ডাঁটা পাতা সবই দেবো, কিছুটা ধনেপাতা আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে বেটে নিয়ে ফিরে আসছি। লাউয়ের স্কিন বা লাউয়ের চোকলাটা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে বেটে নিয়েছি। প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, এবার বেটে নিয়েছি। তেলটা গরম করে আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা আস্তে আস্তে তেলের সঙ্গে ভাজা হতে থাকবে। আমরা সবাই জানি যে কালো জিরেও আমাদের শরীরের জন্য খুব ভালো। ওই কালো জিরেটা ফোড়ন দিলাম। এবার কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি এই লাউয়ের স্কিনের যে বাটাটা, চোকলার বাটাটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এইসব রান্নায় বিশেষ কিছু করার নেই, শুধু একটু ধৈর্য ধরে আঁচটা মাঝারি রেখে রান্নাটাকে কমপ্লিট করতে হবে, তাহলেই হবে। চলুন এবার এটা আমরা দিয়ে দিই। গরম হয়ে গেছে তেলটা, ফোড়নটাও মোটামুটি ভাজা হয়েছে। আর একটু দেখে আঁচটা মাঝারি, আঁচটা বাড়াবেন না, তাহলে ফোড়নটা ভালো করে ভাজা হবে না। ফোড়নটা ভাজা হওয়াটা খুব জরুরি। ফোড়নটা ভাজা হলে না ফোড়নের গন্ধটা এই তেলের মধ্যেই মিশে যাবে। ব্যাস, এবার আমাদের তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম। এইবার এটাকে আমি কষবো। হলুদ দিয়ে দেবো, আরও একটু দিই। আমি যেটা ভুলে গেলাম সেটা হলো টমেটোটা আগে দেব ভেবেছিলাম। বিরাট কিছু ফারাক হবে না, কিন্তু ভেবেছিলাম দেব, তো একটু সাইড করে নিচ্ছি। নিয়ে আমি টমেটোটা আগে দিয়ে দিলাম। এই সাইডে দিয়ে দিলাম টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে এটার সঙ্গে মিশিয়ে দেবো। আমরা অনেক সময় করি না, কোনো কিছু ভুলে গেলে মধ্যিখানটা ফাঁকা করে দিয়ে দিই। আমি সেরকমই কিছুটা করে লাউয়ের চোকলাগুলো একটা সাইডে সরিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর এই সাইডটায় টমেটোটা দিয়েছি। এটা কিন্তু না দিলেও কিছু না, আপনি এর সঙ্গে মিশিয়ে একবারে দিলেও কিছু না। অনেকে টমেটো বেটেও দেন, কিন্তু আমি বাটতে চাই না, কারণ কি অনেক জল বেরোয়। তো টমেটোটা যদি কেটে দিই সেটা আমার রান্না করতে একটু সুবিধে হয়, এর জন্য। চলুন এটা ভালো করে কষিয়ে নিই। টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর লাউয়ের সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে ফিরে আসছি। এখানে একটা কথা বলে দিই, নুনটা আমরা আগে দেবো না। নুন এটা অনেকটা কমে যাবে। এখানে দেখতেই পেলেন বাটাটার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লাউয়ের চোকলাটা যেহেতু একটু ভাপানো, একটু জল বেরিয়েছে। সেই জল, টমেটোর জল, এই সব মিলেমিশে যাবে। এর জন্য নুনটা আমরা আরও কিছুটা পরে দেবো। মোটামুটি এটা কমে যায়, তারপর একটু টমেটোটা নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। এই দেখুন, এই লাউয়ের চোকলা থেকে অনেকটা জল কমে গেছে, আঁচটা মাঝারি আছে। এবার এটার মধ্যে আমি নুন আর মিষ্টিটা দিয়ে দেবো। নুন মিষ্টি দেওয়ার আগে একটু দেখে নিলাম যে লঙ্কাগুলো দিয়েছিলাম, লঙ্কাগুলো খুব বেশি ঝাল হয়নি, মাঝারি ঝাল হয়েছে। এবার আমি এই হাফ চামচ নুন দেব, দিয়ে দেখে নিয়ে আবার দরকার হলে দেবো, কারণ লাউয়ের যে কোনো জিনিসের সঙ্গে খুব ঝাল, খুব নুনটা যায় না। আর এই 1 চামচ মিষ্টি দেবো, ছোটো চামচ মিষ্টি দেবো। এবার এটাকে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। আঁচটা আরও কমিয়ে কষিয়ে নিয়েছি, অনেকটা শুকনো হয়ে এসেছে। আরও একটু শুকনো করে তারপরে ধনেপাতা দিয়ে নামাবো। এইটা আজকে লাউয়ের চোকলা বেটে করলাম, খুব শর্টকাট হয়ে গেল ব্যাপারটা। আমি অন্য একদিন দেখাবো আপনাদের। জেনারেলি যেটা মানুষ সবসময় করে থাকেন সেটা হচ্ছে লাউয়ের চোকলা ভাজা, সরু সরু করে কেটে ভাজা, সেটা অন্য একদিন করে দেখাবো। আজকের এই শর্টকাট রান্না লাউয়ের চোকলা বাটা এবার আমরা সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের লাউয়ের চোকলা বাটা। আপনারা সকলে এটা তৈরি করুন, খেয়ে দেখুন কেমন লাগলো, আমাকে নিশ্চয়ই জানাবেন। একদম শর্টকাটে করা যায়, খুব মুখরোচক এটা। লাউ আমরা যেভাবে খেয়ে থাকি, লাউয়ের চোকলা বাটাটা যদি করেন একদম অন্য রকম।
আপনারা সকলে তৈরি করে খেয়ে দেখুন, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।